আজকে কিন্তু সিইও স্যারের গেস্ট আসবে, সো কোনো রকম কোনো মিসম্যানেজমেন্ট যাতে না হয়। ইটস ওকে ইয়েস স্যার। আর মিসম্যানেজমেন্ট হলে কিন্তু সেটা আমার ঘাড়ে এসে পড়বে। সেই বিশ্বাসটা যেন থাকে। তুমি রেডি? রেডি স্যার। আপনি একটা লাস্ট মিনিট চেক দেন। ইটস ওকে স্যার। বলেছিলাম না খুব সুন্দর একটা জায়গায় তোমাকে নিয়ে আসবো। আজকে এই বিশেষ দিনটা এখানেই সারাদিন কাটাবো, ওকে? আমার নাম তুর্য, আমি রিসোর্টের ম্যানেজার। সিইও স্যার আপনার কথা আমাকে সবকিছু বলেছে স্যার। সাহেব, আজ কিন্তু একটা বিশেষ দিন, আমার ওয়াইফের বার্থডে। আমাদেরকে প্রপার একটা হসপিটালিটি দেন। অবশ্যই স্যার। ঠিক আছে। অনেক ভালোবাসি তোমাকে, যাকে এতটা ভালোবাসি তার এই বিশেষ মুহূর্তটাকে আমি কখনো মিস করতে পারি? কখন মিস হবে? এমনই হাজার বছর ধরে আমি তোমাকে সারপ্রাইজ দিয়ে বলতে চাই হ্যাপি বার্থডে। আমি তোমার কাছে হাজার হাজার মুহূর্ত চাই না, তোমার হৃদয় থেকে যাওয়ার মতো কয়েকটা মুহূর্ত চাই। আমি যদি হারিয়েও যাই, এই মুহূর্তগুলো যেন আমাকে তোমার কাছে বাঁচিয়ে রাখে। আর আমি এটাও চাই সেই মানুষটা শুধু প্রেমের শুরুটাই না, আমার জীবনে কোনটা চলে থাকে। হ্যাপি বার্থডে। আমি তো তোমাকে একটা কথা বলতে ভুলে গেছিলাম। বনানীতে আমি আর তুমি 3,500 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট বুকিং দিয়েছিলাম না? হ্যাঁ। ওটা তো নেক্সট উইকে হ্যান্ড ওভার করছে। তুমি তোমার মন মতো স্বপ্ন মতো পুরো ফ্ল্যাটটা সাজাবে, ওকে? ওখানে বিশাল 2টা সোফা থাকবে এবং একটা টেলিভিশন, আমরা খেলা দেখবো, গান দেখবো, ঠিক আছে? তুমি একটু একা একা ঘোরাঘুরি করো, আমি এসে জয়েন করছি, ঠিক আছে? ফ্ল্যাট, বিশাল সোফা, আমার জীবনে তো সবকিছুই হলো। তো বড় বড় স্বপ্ন যদি দেখবে, তাহলে আমার মতো একটা সাধারণ ছেলেকে নিয়ে একটা সাধারণ স্বপ্ন কেন দেখেছে? আমার ভীষণ ইচ্ছে ছোট্ট একটা সংসার। আর আমাদের সেই ছোট্ট সংসারটা হবে ছোট্ট একটা চিলেকোঠায়। আর সেই চিলেকোঠায় কি থাকবে জানো? কি? এক জোড়া বেতের সোফা। আর তার সামনে থাকবে ছোট্ট একটা টিভি। আর এভাবেই যেন মিষ্টি ভালোবাসায় জড়িয়ে থাকে আমাদের ছোট্ট সংসারটা। তাহলে সব মিথ্যা। খুব ভালো আছে, শুধু আমি ভালো। খুব ভালো আছি, তুমিও ভালো থাকো। একজন ভালো জীবন সঙ্গী খুঁজে তোমার সংসারটা শুরু করো। দেখবে সেই মানুষটা তোমাকে এতটাই ভালোবাসবে যে তোমার পুরো জীবনটা করতে চাবে না। ঠিক তখন তোমার আমাকে আর মনে পড়বে। আমার জীবন হয়তো বদলে যাবে, আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না। এই হলো আমাদের একটা সমস্যা, বুঝলে তিন্নি? আমাদের কোনো টাইম সেন্স নেই। আমাদের টাইম সেন্স এত খারাপ, টাইম ম্যানেজমেন্টটাই আমরা ঠিক মতো বুঝি না। সকাল 8টার নাস্তা করি সকাল 11টায়, দুপুর 1টার লাঞ্চ করি আমরা বিকাল 4টায়, এন্ড ইভেন রাত 8টার ডিনার করি আমরা রাত 11টা 12টার দিকে। এরকম করে চললে হবে বলো? এই জন্য তো আমরা এত পিছিয়ে আছি। তোমার আর কতক্ষণ লাগবে? একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ, ভালো লাগছে না? আমরা এসছি একটু বেড়াতে, একটু নিচে যাবো, ঘোরাফেরা করবো। তাড়াতাড়ি সাজো, শেষ করো, সময় চলে যাচ্ছে। আমি এক কাজ করে নিচে যাই, তুমি আসো। কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আসো 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 আসো, তাড়াতাড়ি আসো। সরি সরি কেন? আমি যে এই তোমাকে এতক্ষণ বসিয়ে রাখলাম, আমি অলমোস্ট 1 ঘন্টা লেট করে আসছি। তো সরি। আরে সরি তো আমার বলা উচিত, আমি বরঞ্চ 1 ঘন্টা আগে চলে এসেছি। রিয়েলি? তাছাড়া তোমার তো সাজতে একটু সময় লাগে। কি সুন্দর লাগছে তোমার। কিন্তু আমার তো সাজা এখনো শেষ হয়নি। এই যে সাথে করে সবকিছু নিয়ে আসছি, এখন তোমার সামনে সাজবো। হয়নি? না। তাহলে তো ভালোই হলো। সচরাচর তোমাকে তো সাজতে দেখার সুযোগ হয় না, আজ তুমি সাজবে, আমি মন ভরে। আচ্ছা। সব বাহ, তোমাকে কিন্তু চমৎকার লাগছে। অবশ্য তুমি সবসময় সুন্দর। তিনি সরি, তোমার সাথে একটু রুড বিহেভ করেছি। একটু বাইরে ঘোরাঘুরি করবো, এর জন্য আমি আসলে তোমাকে তাড়া দিচ্ছিলাম। তাছাড়া তোমার এত সাজগোজ করার দরকার নেই তো, তুমি তো এমনিতেই অনেক সুন্দর। একটু হাসো প্লিজ। আচ্ছা শোনো, আমি তোমার জন্য অল্প কিছু খাবার অর্ডার করি, ওকে কিছু খেয়ে বাইরে কোথাও থেকে ঘুরে আসি। কি বল, কি খেতে ইচ্ছে করছে বল? আমি কি একটা আইসক্রিম খেতে পারি? আইসক্রিম না আমার খুব পছন্দ। ছোটবেলায় যখন স্কুলে যেতাম, টিফিন পিরিয়ডের সময় সবাই খেত সিঙ্গারা, আমি খেতাম আইসক্রিম। প্লিজ একটা আইসক্রিম খাই, খুব খেতে ইচ্ছা করছে। তুমি বাচ্চা, এরকম স্টুপিডের মতো একটা কথা বলি। আমি বুঝতে চাচ্ছি যে ঠান্ডার মধ্যে তুমি যদি এখন আইসক্রিম খাও, তোমার নানান ধরনের সমস্যা হতে পারে, তাই না? যে কোনো ধরনের প্রবলেম হতে পারে। আমি জেনে শুনে কেন এই হ্যাসেল গুলো নিতে যাবো বলো? এসব কি? আইসক্রিম? তুমি একটু আগে বললে না তোমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে? তুমি কি পাগল নাকি? পাগলই তো। তবে সবার জন্য, শুধুই তোমার জন্য। তুমি হাঁপাচ্ছ কেন? ওই যে পাগলের মতো আইসক্রিম নিয়ে ছুটে এসেছি, যেন আইসক্রিম গলে না যায়। আইসক্রিম তো বলে, কিন্তু তোমার ভালোবাসা আমার হৃদয়টা ঠিকই করে গেছে। তিন্নি, থ্যাংক ইউ সো মাচ। কেন জানো তুমি আমার জন্য কতটা লাকি? বসো, আমি তোমাকে বলছি, তুমি আমার লাইফে আসার পর থেকে আমি একটার পর একটা সাকসেস পাচ্ছি। লাস্ট 1 মাসে আমার লাইফে অনেকগুলি সাকসেস এসেছে। তার মধ্যে কিছু কিছু আমি ভেবেছিলাম তোমার বার্থডে উপলক্ষে আমরা যখন রিসোর্টে আসবো তখন তোমাকে আমি দিব, কিন্তু সবগুলি নিউজ একসাথে পেয়ে যাবো আমি না ভাবি নাই, জানো? এইমাত্র আরেকটা নিউজ এসছে। কি নিউজ বলো না? তোমাকে আমি একটা গাড়ি গিফট করতে চেয়েছিলাম, সেটা ঢাকা একটু আগে এসে পৌঁছেছে। আর কিছুক্ষণ পরে আমাদের বাড়ির সামনে চলে আসবে। তোমার জন্য আমার ক্ষুদ্র একটা সারপ্রাইজ। সত্যি কথা বলতে তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নেই, তবে আমার একটা হৃদয় আছে। সেই হৃদয়ে তোমার জন্য অজস্র অনুভূতি আর ভালোবাসা জড়িয়ে। তাই এই হৃদয় তোমার 2 হাতে তুলে দিয়ে আমি তোমাকে বলতে চাই যে আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাবো। কে বলেছে তোমাকে এটা ক্ষুদ্র সারপ্রাইজ? তুমি তো তোমার পুরো হৃদয়টা আমাকে দিয়ে দিয়েছো। এর থেকে বড় সারপ্রাইজ আর কি হতে পারে?
তুমি খুশি হওনি? অনেক খুশি হয়েছে। তুমি যখন কোথাও যাবে চলাফেরা করবে তখন জানি তুমি খুব কমফোর্টেবলি মুভ করতে পারো, এর জন্য আমি অডিটা তোমাকে দিচ্ছি। তিন্নি, আমাদের কিন্তু সময় হয়ে গেছে, আর একটু পরে আমরা বেরোবো। হ্যাঁ, তোমার গোছগাছ সব রেডি? হ্যাঁ, সব রেডি। আমি একটু রিসেপশনে যে ফর্মালিটিস গুলো শেষ করে ফেলি, তারপর এসে তোমাকে আমি নিয়ে নামছি। আচ্ছা, ঠিক আছে। আজ তুমি চলে যাচ্ছ, একটু দেরি হলো আমি উপলব্ধি করতে পেরেছি যে তুমি অনেক ভালো আছো। যে একটা বছর পর তোমার সাথে দেখা, খুব ইচ্ছে হচ্ছে তোমাকে আর একটা দিন নিজের মতো করে পেতে। আমি চাই তুমি সারাটা জীবন ঠিক এইভাবে তোমার জীবন সঙ্গে নিয়ে ভালো। তোমার কাছে এটাই মনে হয় আমি ভালো আছি? বিশ্বাস করো, তোর জন্য আমি ভালো নেই। ভালো থাকার মিথ্যে অভিনয় করে যাচ্ছি, জীবনের বাস্তবতায় প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। আজ আমি চেষ্টা করেছি জানো আমি তোমাকে ভুলে যাই, কিন্তু বিশ্বাস করো আমি না একটা মুহূর্তের জন্য আমি তোমাকে ভুলে থাকতে পারিনি। তুমি আমাকে এত কেন ভালোবেসেছিলে? তুমি ঠিকই বলেছো, আমার দামি গাড়ি, দামি ফ্ল্যাট সবকিছু আছে, কিন্তু কোনো কিছুতে আমার অনুভূতি নেই। পুরোটা জুড়ে আজীবন তুমি ছিলে আর তুমিই থাকবে। বাস্তবতা মেনে নিয়েছি, হয়তো তুমি আমার ভাগ্যে ছিলে না।